আসসালামু আলাইকুম। সুলাইমান ইসেস থেকে আমি সুলাইমান আছি আপনাদের সাথে। আজকের থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আমি কি ধরনের ভিডিও আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। তো আপনারা অনেকেই হয়তো বা বিএমই কার্ড কীভাবে বানাতে হয় সেই জিনিসটা জানেন না, বা অনেকের হয়তো দেশ থেকে আসার সময় বিএমই কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক মানুষ প্রবাসে আছেন যারা এখনও বিএমই কার্ড বানাননি। তারা আপনারা কিভাবে নিজে নিজে বিএমই কার্ড তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের এ টু জেড সব কিছু দেখিয়ে দেব। তো চলুন সরাসরি আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য যে পেজটিতে আসার কথা, যে ওয়েবসাইটটা থাকে, সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো এখানে সর্বপ্রথম আপনাকে লগ ইন করার জন্য যা যা প্রয়োজন হবে, আপনার নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার বাংলাদেশের হতে হবে। যদি আপনারা কেউ প্রবাসী থেকে থাকেন তাহলে পরে এখানে আপনারা নিজে নিজে যদি করতে চান তাহলে অবশ্যই বাংলাদেশি নাম্বার প্রয়োজন হবে। আপনাদের বাসার কারো বাংলাদেশি নাম্বার দিয়ে আপনারা এটা করতে পারবেন। আর এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দরকার পড়বে। তো আমি আইডিতে লগ ইন করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে এক এক করে সব কিছু বলবো। তো আইডি লগ ইন করে নিয়েছি। এখন এখানে কিছু ডিটেলস আইডি অনুযায়ী চলে এসেছে। তো এখানে বাংলায় নাম লিখতে হবে, আমার ইংরেজিতে নাম আছে তো আমি বাংলায় নাম লিখে নিয়েছি। এখন ইংরেজিতে বাবার নাম আর ইংরেজিতে মার নাম লিখে নিচ্ছি। তো এই দুইটা লিখে নিয়েছি। এখন এক এক করে আপনার জন্মস্থান কোথায় সেটা দিতে হবে। তারপর আপনার পেশা কি, আপনি যে পেশার মানুষ হবেন সে পেশা দিবেন। আমি প্রাইভেট সেক্টর দিচ্ছি। জেন্ডার দিবেন। তারপর আপনার রক্তের গ্রুপ দিবেন। আপনার ধর্ম কি সেটা দিবেন। আপনার উচ্চতা কতটুকু সেটা দিবেন। তারপর আপনার ওজন কতটুকু সেটাও দিতে হবে এখানে। তারপর আপনার স্থায়ী ঠিকানা কোথায় আপনি সেটা দিয়ে দিবেন। আপনার স্থায়ী ঠিকানার যত ডিটেলস আছে সব ডিটেলসগুলো ভালোভাবে তারপরে আপনি এখানে লিখে দিবেন। তো আমি এক এক করে আমার স্থায়ী ঠিকানার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার পাসপোর্টের যে তথ্য আছে সেই তথ্যটা এখানে দেবেন। তো এখানে আপনার পাসপোর্টের যে নাম্বার আছে সেই নাম্বারটা দিবেন। আপনার পাসপোর্ট ইস্যু করার যে তারিখ, আপনার পাসপোর্ট ইস্যুর যে তারিখ রয়েছে সেই তারিখটুকু দিবেন। তারপর আপনার পাসপোর্ট এক্সপায়ার কবে হবে সেই তথ্যটাও এখানে দিবেন। আপনার পাসপোর্টটা কোথা থেকে ইস্যু করেছেন সেই তথ্যটাও এখানে দিবেন। তারপর আপনার পাসপোর্টের একটা কপি স্ক্যান করবেন। আপনার স্ক্যান কপিটা পিডিএফ ফাইল করে এখানে সাবমিট করবেন। তারপরে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের ছবি আছে সেই ছবিটা ডিলিট করে নতুন ছবি লাগাতে পারেন। তো এখানে আমি নতুন ছবি দিয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার স্বাক্ষর দিতে পারেন। আপনার স্বাক্ষরের অপশনও সেখানে দেওয়া রয়েছে। তারপর সব ডিটেলস ভালোভাবে চেক করবেন। চেক করার পর এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ডিটেলসটা আবারও ভালোভাবে দেখে নিতে পারেন। যদি কোনো ভুল থাকে আপনি ওপরে এডিট অপশন আছে সেখানে এডিট অপশনে ক্লিক করে আপনার ডিটেলস আপনি এডিট করতে পারবেন, আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর আমরা পে অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি আমাদের 200 টাকা ফি লাগবে। তারপর আমরা মোবাইল ব্যাংকিং অপশনে চলে যাব। সেখানে যে বিকাশ সিলেক্ট করব। তারপর আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেব। তারপর আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিব। তারপর আপনার বিকাশ নাম্বারের যে পিন রয়েছে সেই পিনটা দিয়ে দিবেন।
এখানে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে, তারপর পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো আমাদের কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে চলে এসেছে আমাদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। আমাদের বিএমইটি কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে, এই দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বিএমইটি কার্ড। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে সঠিক তথ্য দিব ইনশাআল্লাহ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।